আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 বি কোয়াইট প্লিজ এই ইউনিটের 3.1 এবং 4.1 নিয়ে আলোচনা। চলো সবাই আলোচনা যাই। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তো চলো আর দেরি নয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে আসলাম তোমাদের বইয়ের পেজ নাম্বার 14 এ। এখান থেকে আলোচনা করব 3.1। তো চলো দেখি এখানে কি বলা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস শব্দের অর্থ হলো ভাষাগত অনুশীলন বা ভাষার উপরে গুরুত্ব প্রদান করা। ইম্পারেটিভ সেন্টেন্স, এখান থেকে কি পড়বো? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। যে বাক্য দিয়ে আদেশ করা বোঝায় বা কোনো নির্দেশ করা বোঝায় সেটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো দেখি আমরা এখানে পড়ি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। নিচের বাক্যগুলো পড়ো যেটি টেক্সটে ব্যবহার করা হয়েছে, যেটি তোমাদের গল্পে ব্যবহার করা হয়েছে সেই বাক্যগুলো পড়ো। স্পিক ইন আ লো ভয়েস, নিচু স্বরে কথা বলো। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ডোন্ট বি নয়েজি, উচ্চ স্বরে কথা বলো না। বি কোয়েট প্লিজ, দয়া করে শান্ত থাকো, চুপ থাকো। লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি। এখন কি বলা হচ্ছে দেখি। দিস সেন্টেন্সেস টেল সামওয়ান টু ডু সামথিং। এই যে উপরে যে বাক্যগুলো পড়লাম, এই বাক্যগুলো কোনো একজন ব্যক্তিকে কোনো কিছু করতে বলছে। দিজ আর ইম্পারেটিভ সেন্টেন্সেস, এগুলোই হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশসূচক বা নির্দেশমূলক বাক্য। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস আ কমান্ড, বলছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড দিয়ে থাকে, অর্থাৎ নির্দেশ দিয়ে থাকে। ইনস্ট্রাকশন, নির্দেশনা দিয়ে থাকে। অর এক্সপ্রেস রিকোয়েস্ট, অথবা অনুরোধ করে থাকে। ইট ইউজুয়ালি স্টার্টস উইথ এ ভার্ব, এটা সাধারণত একটি ভার্ব দিয়ে শুরু হয়। তো দেখি এখানে উদাহরণ কি দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি দেওয়া আছে এখানে আমরা এগুলো দেখি। বি কাইন্ড, অর্থ হলো দয়াবান হও, সদয় হও। লিসেন কেয়ারফুলি, সতর্কতার সাথে শোনো। ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করো। প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে শান্ত হও, দয়া করে শান্ত থাক। এরপরে দেখি এই পাশে কি বলা হচ্ছে। ডোন্ট টাচ দ্যাট, ওটা ছুঁয়ো না। ডোন্ট মেক আ নয়েজ, গোলমাল করো না, হইচই করো না। লেট মি রিসাইট দ্য পোয়েম, আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, তাকে বিষয়টি ব্যাখ্যা করতে দাও। লেট আস প্লে টুগেদার, চলো আমরা একসাথে খেলি। তাহলে বন্ধুরা উদাহরণ হিসেবে আমরা এগুলো দেখলাম যে কোনগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো চলো আমরা পেজ নাম্বার 14 শেষ করলাম, এবার পেজ নাম্বার 15 এ চলে যাব। 4.1 আলোচনা করব। দেখি এখানে কি আছে। রাইট ইম্পারেটিভ সেন্টেন্সেস, আদেশ সূচক বাক্য লেখো। ফর ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচে কিছু স্টেটমেন্টস দেওয়া আছে, সেগুলোর উপর ভিত্তি করে আদেশ সূচক বাক্য লিখো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেয়া আছে। তো আমরা দেখি এখানে কি আছে। এ নম্বরে, ইউর ফ্রেন্ড ইজ মেকিং আ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক। তার মানে হলো যখন তুমি তোমার বাড়ির কাজ করছো তখন তোমার বন্ধু খুব নয়েজ করছে, অর্থাৎ কোলাহল করছে, হই হুল্লোড় করছে। এমন পরিস্থিতিতে তাকে থামানোর জন্য তোমার কি ধরনের কথা বলা উচিত? তো আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। বি কোয়েট প্লিজ, দয়া করে থামো, দয়া করে চুপ থাকো। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো পরের গুলো আমরা করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকেই লিখে ফেলেছি যেন ভিডিওর লেন্থটা কম হয়। তো দেখি বি নাম্বারে কি বলা হচ্ছে। ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট, তুমি তোমার সহপাঠীকে বলছো টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, তোমার ব্যাগ বহন করতে সাহায্য করার জন্য। তাহলে এমন পরিস্থিতিতে তোমার বাক্যটা কেমন হবে ইম্পারেটিভ সেন্টেন্স? আমরা দেখি। হেল্প মি টু ক্যারি মাই ব্যাগ প্লিজ, এই বাক্যটি অন্যভাবেও করা যায়, আমরা এভাবে করেছি। এরপরটা দেখি। সি নাম্বার, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, তুমি চাও কেউ একজন বোর্ডটি পরিষ্কার করে দিক। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি কেমন হবে দেখি। ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। পরেরটা দেখি আমরা। ডি নাম্বার, ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে চাও।
তাহলে এর জন্য ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হবে দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স, লেট আস প্লে টুগেদার, চলো আমরা একসাথে খেলি। এখানে তুমি ক্রিকেটটাও যোগ করতে পারো। পরেরটা দেখি, ই নাম্বার, ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন, তুমি চাও তোমার ভাই বৃষ্টির মধ্যে না যাক, তাহলে সেক্ষেত্রে তাকে বৃষ্টির মধ্যে যাওয়া থেকে থামানোর জন্য কেমন ধরনের সেন্টেন্স হতে পারে দেখি আমরা। ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে যেও না।